হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও মোটামুটি আছি। তো আমি এসেছি এই বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে। এই বাড়িতে চলে এসেছি, অনেক দিনই এসেছি, আমার শরীরটা খারাপ তাই। তো তারপর আমরা ডিসিশন নিয়েছিলাম আমরা একটু ঘুরতে যাব, মানে আমার বেবিদেরকে নিয়ে, আমি আর আমরা তিন বোন। তো আমাদের টোটোতেই যাওয়ার কথা ছিল। তারপর বড় জামাইবাবু যেহেতু বাড়িতেই বসেছিল, ওই জন্য জামাইবাবু বলল তাহলে গাড়িতেই যেতে। আমরা তিন বোন আর আমাদের তিন বোনের বেবিরা যাচ্ছিলাম, আর কেউ না, আর আমার মা বাড়িতেই ছিল। তো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো আমরা বসে আছি, আর এই যে দেখো সব বেবিগুলোও বসে আছে। আর আমি এর আগে কয়েকদিন আগেও ডাক্তারখানায় গিয়েছিলাম। তো তখন আমার বেবিকে নিয়ে আমি একটু পার্কে গিয়েছিলাম। তো আমরা পার্কেই যাচ্ছি আজকে। তখন আর বাচ্চাদেরকে একটু সবুজ জায়গায় নিয়ে যাওয়া ভালো, একটু রাস্তাঘাটে বেরোনো ভালো, ওদের ব্রেনটা ভালো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা বাজারের মোড়ে প্রায় চলে এসেছি। তারপর আমরা চলে এলাম পার্কে, মানে পার্ক বলতে আমরা পৌরসভা উদ্যানে যাইনি, আমরা এসেছিলাম কন্যাশ্রী পার্ক, মানে আমাদের যে আশ্রমী স্কুলটা আছে প্রণব ভারতী, সেখানে একটা পার্ক রয়েছে, ছোটোখাটো আশ্রম আছে। তো আশ্রমটা আমি পরে দেখাচ্ছি, ভিতরটা সাইডে যে পার্কটা আছে, আমরা পার্কে এসেছি, আশ্রমের পার্ক ওটা। তো আমার ছেলের আগের দিন এসে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে এসেছিলাম, তখন সন্ধ্যা লেগে গিয়েছিল। তো এখানে অনেক রকমই মানে বাচ্চাদের খেলা করার মতো জিনিস রয়েছে। তো ও তো কিছু করতে পারে না, এখন খুব ছোট। ওই যে ঘোড়ার মতো যেটা রাউন্ডে ঘোরে, ওটায় বসতে খুব ভালোবাসে, শুধু ঘুরেই যায়, নামতেই চায় না, খুব কান্না করে নামলে। আর ও দোলনায় স্লিপার এগুলো কিছু করতে পারে না। তো তবুও আমি একটু হাত দিয়ে ওকে করানোর চেষ্টা করি। আর ওই যে ঘোড়া বলছি, ওটাও চাপতে খুব ভালোবাসে, মানে ওটা খুব বেশি ঘোরেও। তো এর আগের দিন যেহেতু আমি আমার হাজব্যান্ডের সঙ্গে এসেছিলাম, তাই জন্য আমার হাজব্যান্ডে ওকে ঘুরিয়েছিল আর আমি ভিডিও করেছিলাম। আর এই দিন আমার দিদিরা এসেছিলো, তাই আমি বলেছিলাম যে আজকে আমি ঘোরাচ্ছি, তোরা ভিডিও কর। তোমরা দেখতে পাচ্ছ ও কত মজা করে, এই যে দেখো ঘুরছে। আর এখানে আমার বড়দি ছেলেও রয়েছে, এই যে দেখো লাল টুপি দেওয়া এটা। আর সব বাচ্চারা ঘুরছে এখানে, কত মজা পাচ্ছে। একটু বাচ্চাদেরকে একটু মাঝে সাঝে একটু বের করা উচিত, আর ও খুব ভালোবাসে এগুলো করতে। আমি এর আগে আমার ছেলের রাইস শিরোমণির আগে আমি মতিঝিল পার্কে গিয়েছিলাম, তখন শ্যুট করার জন্য। তো সকাল 9টায় বেরিয়েছিলাম, সারাদিন মানে পুরো অর্ধেক দিনই শ্যুট করেছি। তারপর বৃষ্টি চলে এসেছিলো, ওখানে বসেছিলাম। তারপর রেস্টুরেন্টে গিয়েছি, খাবার খেয়েছি, তারপর শপিং মলে গিয়ে সব কেনাকাটি করেছি। পুরো রাত্রিতে বাড়ি এসেছি সকাল 9টায় গিয়ে। তো ওর কোনো জার্নি মনে হয়নি, মানে আমাদের জার্নি লাগছে, কিন্তু ওর এসব খুবই ভালোবাসে, ও বেড়াতে এসব করতে খুব ভালোবাসে, খুব মজা পায়। আর তোমরা দেখতে পেলে ও কীরকম করে ঘুরলো, এটা ঘুরতেও খুব ভালোবাসে, তবুও আরও ঘুরতে চাইছিল, কিন্তু আমি বেশি ঘোরাইনি। আমার দুই দিদি ছেলেও আছে এখানে, ও যেহেতু খুব ছোট, ওর মাথা ঘুরবে, তাই জন্য ওকে নামিয়ে নিয়েছিলাম। তারপর ওকে একটু, এই যে দেখো, আগে আমরা ছোটোবেলায় এটাকে বলতাম শুরু, তাই বলতাম শুরুতে করে নামবো। আর ওকে আমি হাতে করে দুবার গিয়েছিলাম, দুবারই হাতে করে ওকে ঘুরিয়েছিলাম। তারপর ওকে আমার বড়দির ছেলের কোলে দিয়ে দিয়েছিলাম। আর তিনজনার আমরা, মানে দুই দিদির ছেলের সাথে, মানে 4 ভাইয়ের ছবি তুলে নিলাম। আর আমার দিদির ছেলে এখানে একটু দোল খাচ্ছিল, ওকে আমি বললাম তুই দাঁড়িয়ে আছিস, একটু দোল খেয়ে নে ভাইকে নিয়ে। তো ভাইকে নিয়ে পারবে না। তো তারপরে ওখানে দেখলে আমাদের একটা উপরে একটা রথ করা আছে, তো ওখানে একটা ভালো মানে রথে একটা মূর্তি করা আছে। তো ওটা আমাদের সামনে থেকে দেখানো হলো না, অন্যদিন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে সুদ খাওয়া, মানে স্লিপারের মতো সব করা আছে, অনেক রকম সব দোল আছে। তারপরে আমরা চলে এলাম আশ্রমের ভিতরে, মানে এই দিকে আমাদের সামনে আশ্রম। তো এখানে রয়েছে মন্দির আমাদের, এখানে জগদ্ধাত্রী পুজো হয়, মা জগদ্ধাত্রী মন্দির এটা। আর সন্ধ্যাবেলা এখানে নাম সংকীর্তন হয়, প্রার্থনা হয়, ঠাকুরের খুব ভালো লাগে, মনটা যেন খুব শান্তি আসে। তারপর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে সব অনাথ বাচ্চারা থাকে, হয়তো যাদের বাবা নেই, মা আছে তাদের থাকে, কিংবা মা আছে, মানে কেউ যে কোনো একজন নেই কিংবা দুজনই নেই, থাকে এরকম করে, খুব ভালো এখানে থাকে। তো আমার মনে একটা ইচ্ছা রয়েছে, তবে ভগবান যদি আমাকে দেয় সেই
পর্যায়ে নিয়ে যায়, তবে আমি সেই ইচ্ছেটা পূরণ করব। এখন আমি প্রকাশ করব না কী ইচ্ছে। তো তারপর আমরা ফুচকা খেয়ে নিলাম, আইসক্রিম খেয়ে নিলাম, তারপর চলে গেছিলাম শপিং মলে, কারণ সামনেই আছে জামাই ষষ্ঠী। তো আমার মা জামাই ষষ্ঠীতে 3 জামাইকেই মানে যে যেটা পরে গেঞ্জি শার্ট তাকে সেটা দেয়। আর আমার যেহেতু এবছর ছিল ছেলে ষষ্ঠী, তাই জন্য আমাকে প্রত্যেক বছরই মা শাড়ি দেয়। এবছরেও মা বলেছিল শাড়ি তো দিতেই হবে, তাই জন্য মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল, তুই পছন্দ মতো গিয়ে কিনে নিস। তাই শপিং মলে গিয়েছিলাম পছন্দ মতো কিনে আনতে। তাই সব কেনাকাটি করে আমরা ওখানে ফুচকা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপর শপিং মলে গিয়েছিলাম বলেই দিলাম। তো তারপর আমরা গাড়ির ভিতরে চলে এলাম, জামাইবাবু চাউমিন আর এগরোল নিয়ে চলে এলো, এগরোল খেয়ে নিলাম। আর যেহেতু বাড়ি যেতে যেতে চাউমিনটা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য বড়দিকে বললাম তুই আমি গাড়িতেই দিয়ে দে, আমি গাড়িতেই খেয়ে নিই। অল্প একটু সামান্য একটু চাউমিন আমি খেয়েছিলাম, কারণ রোল খেয়েছি, ফুচকা খেয়েছি, পেটের মধ্যে ভরা আছে। তারপর একটু পেটটা ঠান্ডা করে নিলাম, আইসক্রিম খেয়ে রাবড়ি খেয়ে একটু পেটটা ঠান্ডা করে নিলাম। তারপর চলে এসেছি আমরা বাড়ির কাছাকাছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই।